আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাকরোল ভাজার রেসিপি নিয়ে। এভাবে কাকরোল ভাজার সাথে একটা ডিম ভাজা হলে আর কিছু লাগবে না। আপনি এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এভাবে কাকরোল ভেজে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। চলুন তাহলে মজার কাকরোল ভাজার রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর ভেতর দেব পরিমাণ মতো ফালি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তারপর এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর ভেতর দেব হাফ চামচ আস্ত জিরা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 2টো সাদা এলাচ, 2 টুকরো দারচিনি এবং 1টি তেজপাতা। এবার মশলাগুলো নেড়ে দিয়ে এর ভেতর দেব কুচি করে কেটে রাখা কাকরোল এবং আলু। এই কাকরোলগুলো আমি বিচিগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটি তুলে একটু নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ পর পর শুধু নেড়ে দিয়ে আপনার মন মতো একটা কালার চলে এলেই নামিয়ে ফেলুন। ভিউয়ার্স, এরকম বগুড়ার অসাধারণ স্বাদের রান্নার ভিডিও পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার কাকরোল ভাজাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে কাকরোল ভাজা রুটি, পরোটা কিংবা ডাল ভাতের সাথে বেশ জমবে। তাহলে আর দেরি কেন, আজই একবার ট্রাই করুন। আর রান্নার পর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাস তৈরি হলো আমার অসাধারণ স্বাদের কাকরোল ভাজার রেসিপি। এটার স্বাদ বুঝতে হলে একবার হলেও এভাবে কাকরোল ভাজা খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ। আজ তাহলে আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।